This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আদাব সত শ্রী আকাল অল ইন ওয়ান ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো বন্ধুরা, আজকে 15ই আগস্ট 2025 এবং এই দিনটা আমাদের সকলের কাছে একটা ইম্পর্টেন্ট অ্যাজ ওয়েল অ্যাজ মানে ভ্যালুয়েবল এবং সব থেকে আর কি মানে কি বলবো আর কি আনন্দের দিন। যে আনন্দটা আমরা মানে এতটাই আনন্দ যেটা আমরা এক্সপোজ করতে পারবো না, সেটা হচ্ছে কি আমাদের মনের মধ্যে এতটাই আনন্দ, যে আনন্দ স্বাধীনতার আনন্দ, যে আনন্দ ফ্রিডমের আনন্দ। এবং 1947 সালে 15ই আগস্ট তোমরা জানো আমাদের দেশ স্বাধীন হয়েছিল এবং ব্রিটিশদের যে বর্বরচিত অত্যাচার, সেই অত্যাচার থেকে 200 বছর আমরা তাদের এই তত্ত্বাবধানে ছিলাম। তার ফলে অনেক বলিদান, অনেক স্যাক্রিফাইসের ফলে কিন্তু আমরা এই জায়গাটা আজকে পেয়েছি। এবং ব্রিটিশদের 200 বছর যে রাজত্বকাল ছিল, সেই সময় যে কত আমাদের ফ্রিডম ফাইটার মার্টার যারা রয়েছে তাদের আত্মবলিদানের ফলে আজকে এই যে একটা অসপিশাস ডে বা শুভ লক্ষণযুক্ত দিন আজকে আমরা পালন করছি সারা মানে আমাদের ভারতবর্ষের টোটালি পুরো সমস্ত রাজ্য এবং ইউনিয়ন টেরিটরির প্রত্যেকটা আনাচে মানে অলি গলি থেকে সমস্ত জায়গায় আমরা এই ভারতবাসীরা এই দিনটাকে আমরা উদযাপন করছি। সঙ্গে ভারতীয়রা যে যেখানে রয়েছে পৃথিবীর যে প্রান্তে তারা সেখানে উদযাপন করছেন। তো আজকে হচ্ছে 79th অর্থাৎ 79তম স্বাধীনতা দিবস আমরা পালন করছি সারা মানে কি বলবো দেশ জুড়ে। এই স্বাধীনতা দিবস 1947 সালের যে 15ই আগস্ট আর কি, সেই দিন আমাদের এই স্বাধীনতা দিবসটা ঘোষণা করা হয় আর কি। তো 14ই আগস্টের পর থেকে অর্থাৎ মিডনাইট থেকে আর কি 14ই আগস্টের রাত 12টার পর থেকে অর্থাৎ 15 আগস্ট পড়ে যাচ্ছিল, সেই সময় থেকে আর কি আমাদের এই দিন আমরা পালন করে মানে স্বাধীনতা ঘোষণা করা হয়, ডিক্লেয়ার। এবং ব্রিটিশরা এখান থেকে ভারতবর্ষ থেকে মানে চলে যায় বলতে কি ব্রিটিশদেরকে আমরা ভারতবাসীরা প্রত্যেকটা জাতির ধর্ম নির্বিশেষে, ধর্ম বর্ণ প্রত্যেক মানুষ তাদের আত্মবলিদানের ফলে কিন্তু আজকে আমরা এই যারা স্বাধীন ভারতে বাস করছি তারা স্বাধীনতা অর্থাৎ আমরা সেলিব্রেশন করছি, উদযাপন করছি এবং স্বাধীন ভারতের আমরা নাগরিক। তো এবার বন্ধুরা আরেকটা জিনিস আজকে বলে আসি, সেটা হচ্ছে কি আজকে একজন বিশেষ মানুষ বা ব্যক্তি, তোমরা সবাই যাকে অত্যাধিকভাবে ভালোবাসো, সবাই স্বাধীনতা দিবস প্রত্যেকটা মানে রাজনৈতিক দল থেকে শুরু করে সবাই জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই পালন করছে। কিন্তু আজকে আমি এমন একটা মানুষের কথা বলছি, তিনি মানে গতকালকে থেকে মনে হয় তার তিনি ঘুমানো নেই, ঠিকঠাক করে এই স্বাধীনতা দিবস পালন করবে এবং সমস্ত মানুষকে আরও উজ্জীবিত করবে দেশ মাতার প্রতি অর্থাৎ ভারত মাতার প্রতি তার যে কন্ট্রিবিউশন, তার অর্থাৎ যার অগাধ শ্রদ্ধা, এবং তিনি এই মানে মানুষকে তার বিধানসভা থেকে পুরো ভারতবর্ষ এবং পশ্চিমবাংলার প্রত্যেকটার জেলাতে প্রত্যেকটা মানুষকে মানে ইন্সপিরেশন জুগিয়েছিলেন। সেই জন্য তিনি মানে এতটা হ্যারাসমেন্ট এবং এত সমস্ত কিছু করেছেন আর কি। বিশেষ করে তার শিডিউল কর্মসূচি ছিল, তার আমরা কার সম্বন্ধে বলছি তোমরা জানো যে আজকে এই 15ই আগস্ট চারদিকে স্বাধীনতা দিবস পালন হচ্ছে। তো তিনি একজন শুধুমাত্র সাধারণ মানুষ নয়, তিনি অসাধারণ বা এক্সট্রাঅর্ডিনারি মানুষ হিসাবে পরিচিত সকল যুব সমাজের কাছে। তার নাম হচ্ছে নওশাদ সিদ্দিকী ভাইজান। তো এই ভাইজান মানে গতকালকে থেকে তার শিডিউল যে সমস্ত ছিল টোটাল 12খানা জায়গায় তিনি কিন্তু আজকে এই পতাকা উত্তোলন করেছিলেন। অনেক মানে কি বলবো আর কি সকালবেলা থেকে স্টার্ট করেছিলেন। তার মানে আজকের দিনটা মানে 6টা থেকে ধরো শুরু হয়েছে। তো 7টার সময় তিনি প্রথম যে পতাকা উত্তোলন নারায়ণপুর অঞ্চল, তারপরে হচ্ছে প্রাণগঞ্জ অঞ্চল, তারপর হচ্ছে ঘটকপুকুর, খাপাড়া, তারপরে জাগুলগাছি অঞ্চল, পশ্চিম কাঠালিয়া ফুটবল মাঠ, ভোগালী 2 নম্বর অঞ্চল, মানিকতলা শানপুকুর অঞ্চল, বামুনিয়া চালতাবেড়িয়া অঞ্চল, গাজীপাড়া বেওতা 1 নম্বর অঞ্চল, হাতিশালা, তারপরে বেওতা 2 নম্বর অঞ্চল, তারপরে হচ্ছে গাঙ্গাইট ভগবানপুর অঞ্চল, তারপর পোলেরহাট সবজি বাজার পোলেরহাট 1 নম্বর অঞ্চল, দক্ষিণ গাজীপুর পোলেরহাট 2 নম্বর অঞ্চল, তারপরে লাংড়া চিকেন মাথা ভোগালী 1 নম্বর অঞ্চল। আরও অনেক রয়েছে, বিকালেও কর্মসূচি রয়েছে। তো এইগুলো মোটামুটি সকাল 7টা থেকে 7 ঘটি থেকে তিনি শুরু করেছিলেন এই জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে, এবং ন্যাশনাল অ্যান্থেম জাতীয় সঙ্গীত
গাওয়ার মধ্য দিয়ে টোটালি পুরো তিনি এই জাতীয় পতাকা উত্তোলন শুরু করেছিলেন। যুব সমাজের উনি প্রাণপ্রিয় সকলের নওশাদ সিদ্দিকী ভাইজান। তো আরেকটা কথা কি বন্ধুরা জানো, মানে এতগুলো অঞ্চলে এতগুলো জায়গায় তিনি পতাকা মানে জাতীয় পতাকা উত্তোলন করেছেন এবং এই আমাদের স্বাধীনতা অর্থাৎ 1947 সালে 15 আগস্টের পর যে আমরা স্বাধীন হয়েছিলাম এবং আজকের প্রায় এটা হচ্ছে 79তম স্বাধীনতা দিবস আমরা পালন করেছি। তো সেই এতটা জায়গায় তিনি মোটামুটি এত সকালবেলা থেকে আর কি স্বাধীনতা দিবসটা উদযাপন করেছেন বা সেলিব্রেশন করেছেন সকলকে নিয়ে, হ্যাঁ, জাতিভেদ ধর্ম সকলকে নিয়ে। এত মানুষ স্বতঃস্ফূর্তভাবে স্পন্টিনিউয়াসলি সাড়া দিয়েছে। আজকে অনেক নেতা মন্ত্রী অনেক মানে প্রমিনেন্ট এমিনেন্ট পার্সনরা কিন্তু স্বাধীনতা দিবস পালন করেছিলেন, কিন্তু এই নওশাদ সিদ্দিকী ভাইজান যত জায়গায় আজকে সকালবেলা থেকে এত ভোরবেলা থেকে মানে স্বাধীনতা দিবস সেলিব্রেশন করেছেন। সকালবেলা থেকেই মানুষ মানে আবার বৃদ্ধ বনিতা থেকে 8 থেকে 80 সবাই তার সঙ্গে ছিল বন্ধুরা। এটা একদম অবাক করা জিনিস যে একজন মানুষকে এতটা মানুষ ভালোবাসতে পারে, সেটা কিন্তু আমরা এই আজকে না দেখলে বোঝা যেত না। তো যাই হোক, তো আরেকটা জিনিস তোমাদেরকে বলি, স্বাধীনতা দিবসের ক্ষেত্রে আমরা বিশেষ করে আমাদের যে সমস্ত রেভলিউশনারি হিরো অর্থাৎ যারা ফ্রিডম ফাইটার রয়েছে, দেশ মাতার জন্য তারা জীবনকে উৎসর্গ করেছিলেন এবং তাদের এই আত্মবলিদানের জন্য কিন্তু আজকে আমরা এই মানে খুশির দিনটা আমরা মানে সবাই মিলে সেলিব্রেশন করি এবং আমরা স্বাধীন ভারতবর্ষে বাস করছি। তাদেরকে ভুললে হবে না, যেমন নেতাজি সুভাষচন্দ্র বসু থেকে মাস্টারদা সূর্য সেন, বিনয় বাদল দীনেশ, তারপরে হচ্ছে তোমার বাঘা যতীন, ক্ষুদিরাম বসু, এই সমস্ত যারা রয়েছেন বীর যোদ্ধা। মাত্র ক্ষুদিরাম বসু 17 বছর বয়সে নিজের জীবনকে স্যাক্রিফাইস করেছেন। তো তাদেরকে দেখে আমাদের তাদের জীবনী এবং আত্মবলিদান সমস্ত কিছু দেখে আমাদের যুব সমাজের ইন্সপিরেশন বা ইন্সপায়ার হওয়া উচিত। তার কারণটা হচ্ছে ভারতবর্ষ হচ্ছে আমাদের মা, যেখানে আমরা বসবাস করি। আমাদের লালন পালন সমস্ত কিছু এই দেশ মাতা করে থাকে এবং দেশের জন্য জাতিভেদ ধর্ম সকলে মিলে কিন্তু স্যাক্রিফাইস করা উচিত, কারণ আমাদের দেশ বাঁচলে তবে আমরা বাঁচবো বন্ধুরা, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। তো যাই হোক, যেমন এখানে মাস্টারদা সূর্য সেন থেকে নেতাজি সুভাষচন্দ্র বসু থেকে শুরু করে কাজী নজরুল ইসলাম থেকে শুরু করে বিনয় বাদল দীনেশ, ক্ষুদিরাম বসু, যেমন সবাই ছিল যারা দেশের জন্য জীবন বিসর্জন দিয়েছেন। তো বন্ধুরা আরেকটা কথা বলি যে নওশাদ সিদ্দিকী ভাইজান অর্থাৎ পীরজাদা, তার যে অর্থাৎ পূর্বপুরুষ যারা ছিল তারাও কিন্তু এই স্বাধীনতা সংগ্রামের সঙ্গে যুক্ত ছিল, দেশকে স্বাধীন করার ক্ষেত্রে তাদের অবদান ছিল। তো এই ছাড়াও বন্ধুরা স্বাধীনতা সংগ্রামের ক্ষেত্রে আমাদের সংখ্যালঘু ভাই অর্থাৎ সংখ্যালঘু সম্প্রদায়ের যে সমস্ত মানে এমিনেন্ট এবং প্রমিনেন্ট মহামান্য এবং ফ্রিডম ফাইটার রেভলিউশনারি হিরো যারা রয়েছেন, তাদের নাম কিন্তু আমরা অনেকের মুখে কম শুনতে পাই। তার কারণটা আমি জানি না, হ্যাঁ। তো সেক্ষেত্রে দেখবে অনেক নেতা মন্ত্রী কিন্তু তাদের নামটা কিন্তু কম বলে, কিন্তু আজকে আমি তোমাদের এমন এমন নামগুলো তুলে ধরবো তারা কিন্তু ব্রিটিশদের হাতে মানে অত্যাচারিত, শোষিত, লাঞ্ছিত, পীড়িত হয়েছিল। অকথ্যভাবে তাদের উপর টর্চার করা হয়েছিল ব্রিটিশরা। মানে কি বলবো, আন্দামান সেলুলার জেল থেকে শুরু করে সমস্ত জায়গায় তাদেরকে ব্রিটিশরা বন্দি করে এবং তাদের উপর অকথ্য অত্যাচার চালিয়েছিল, কারণ তারা অ্যাক্টিভ যে ফ্রিডম ফাইটার ছিল, স্বাধীনতার জন্য তারা জীবনকে উৎসর্গ করেছিল। তো সেই ক্ষেত্রে সেই ফ্রিডম ফাইটার অর্থাৎ আমাদের সংখ্যালঘু সম্প্রদায়ের ফ্রিডম ফাইটার, তাদের কয়েকটা আমি নাম বলবো এবং পুরো নাম বলতে গেলে অনেক বড় ভিডিও হয়ে যাবে বন্ধুরা, তারপর তোমরা বলবে যে ভিডিওটা অনেক বড় হয়ে গেছে। কিন্তু আজকে যেহেতু স্বাধীনতার আমরা এই যে তা কাদের অবদান, হ্যাঁ, যেমন নেতাজি সুভাষচন্দ্র বোস থেকে ক্ষুদিরাম বসু থেকে শুরু করে, হ্যাঁ, বিনয় বাদল দীনেশ, মাস্টারদা সূর্য সেন, তারপরে ঝাঁসির নারী লক্ষ্মীবাঈ, প্রীতিলতা ওয়াদ্দা থেকে শুরু করে সবার যেমন অবদান রয়েছে, তেমনি সংখ্যালঘু সম্প্রদায়েরকে যে সমস্ত নেতারা যারা জীবনকে উৎসর্গ করেছিল, যাদের রক্তবিন্দু দিয়ে এই দেশ স্বাধীন হয়েছিল, তাদের কিছু অজানা নাম কেউ হয়তো নেয় না, কিন্তু আজকে আমি তোমাদের সামনে নাম আর কিছু ফটো তোমাদের সামনে তুলে ধরছি বন্ধুরা, তোমরা দেখো এবং শোনো। তো সৈয়দ মোহাম্মদ সরফুদ্দিন কাদরি, ডক্টর জাকির হোসেন, পীর আলী খান, বখত খান, আল্লাহ বক্স, মৌলভী আহমদুল্লাহ শাহ, অধ্যাপক আব্দুল কারি, মৌলভী আলাউদ্দিন, তুর রেবাজ খান, মাহমুদ আল হাসান, মাওলানা আবুল কালাম আজাদ, মাওলানা মাজহারুল হক, মাগফুর আহমেদ আজাজি, এই সমস্ত ফ্রিডম ফাইটার
তারা কিন্তু সংখ্যালঘু সম্প্রদায়ের ছিল, তারা নিজের জীবন উৎসর্গ দিয়ে শেষ রক্তবিন্দু পর্যন্ত দিয়ে ভারতবর্ষকে স্বাধীন করেছিলেন বন্ধুরা। তো যাই হোক, তাদের নামও ইতিহাসে লেখা রয়েছে। তারা অনেকে রাষ্ট্রপতি পুরস্কার, যারা বেঁচে ছিলেন তারা রাষ্ট্রপতি পুরস্কার পেয়েছেন। তো সেই ফটো তোমরা আমার এখানে দেখতে পাচ্ছ বন্ধুরা। তো সেই ক্ষেত্রে এই ভারতবর্ষকে স্বাধীন করার ক্ষেত্রে সকলের, আমাদের হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, জৈন প্রত্যেকটা ধর্মের মানুষের সমান অবদান ছিল বন্ধুরা। তো এই যে ফ্রিডম ফাইটারগুলো যাদের আমি নাম বললাম, তাদের কিন্তু নাম অনেক মানে আমাদের এতদিন ধরে কোনো ভালো ভালো প্রমিনেন্ট পার্সন বা নেতা মন্ত্রীরা কিন্তু নিতেন না। তো আমি জানি না, হয়তো তাদের জানা ছিল কি না ছিল না আমি জানি না। তো আজকে তোমাদের এই নামগুলো আমি তুলে ধরলাম, যারা শেষ রক্তবিন্দু পর্যন্ত দিয়ে দেশকে, ভারতবর্ষকে স্বাধীন করে দিয়েছিল। তো বন্ধুরা, এইবার আমি আমার মোবাইল স্ক্রিনে দেখতে পাচ্ছ, তো আমাদের যে বর্তমান মানে আইএসএফ অর্থাৎ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের যে কর্ণধার, হ্যাঁ, নওশাদ সিদ্দিকী ভাইজান, তিনি আজকে এতটা কর্মসূচি রেখেছিলেন, মানে কনস্ট্যান্টলি একজন যে আদর্শ নেতার, যে দেশকে ভালোবাসে এবং তিনি দেশের যুব সমাজকে যে এগিয়ে নিয়ে যেতে চান এবং দেশের যুব সমাজকে দেশের প্রতি যে ভালোবাসা জাগিয়ে তুলতে চান, সেই প্রমাণটা কিন্তু আজকে আমরা দেখলাম বন্ধুরা। সকাল 7 ঘটিকা থেকে তিনি তার এই কর্মসূচি শুরু করেছিলেন। এই অর্থাৎ মানে যে আজকে যে স্বাধীনতা দিবস উদযাপনের কর্মসূচি পরপর কন্টিনিউয়াসলি বন্ধুরা করেছেন, কনস্ট্যান্টলি থামেনি। তো আজকে আমি মনে করি যে অন্তত আমাদের পশ্চিমবাংলায় এমন নেতা মানে পাওয়া দুষ্কর, যিনি এরকম পরপর কন্টিনিউয়াসলি তার এই কর্মসূচি করেছেন, মানে আছে বলে এমন আমার মনে হয় না, যেটা নওশাদ সিদ্দিকী ভাইজান আজকে করেছেন। তো তার যে পতাকা উদযাপনটা বন্ধুরা তোমরা দেখো, হ্যাঁ, এবং তোমরা দেখতে পাচ্ছ আমার মোবাইল স্ক্রিনে। তার সঙ্গে আরও একটা জিনিস দেখাবো আজকে, এটা তোমরা দেখে নাও, তারপর আরেকটা জিনিস আমি তোমাদেরকে দেখাচ্ছি বন্ধুরা। তো বন্ধুরা, তোমরা দেখলে নওশাদ সিদ্দিকী ভাইজান এর যে আজকে স্বাধীনতা, যে আমাদের 15 আগস্টের যে কর্মসূচি ছিল, সেই পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী পরপর 12 থেকে 13 জায়গায় তিনি টোটালি পুরো এই জাতীয় পতাকা উত্তোলন থেকে শুরু করে প্রোগ্রাম সমস্ত কিছু করেছেন। এবং আর একটা জিনিস তোমাদেরকে দেখায়, কিছু কিছু ক্ষেত্রে আজকে যদিও আজকে আমাদের একটা খুশির দিন, আনন্দের দিন, সেক্ষেত্রে মানে কি বলবো, বিতর্কমূলক কোনো কথা আমি তুলতে চাই না, কিন্তু তবুও আজকে আমি একটা ভালো জিনিস তোমাদেরকে দেখাবো এবং তোমরা বিচার করবে এবং কমেন্টস করবে। সেটা হচ্ছে কি, অনেকে বলে থাকে আর কি, যে মাদ্রাসাতের ক্ষেত্রে অনেক কিছু ক্ষেত্রে যে জাতীয় পতাকা উত্তোলন হয় না বা কিছু করে না, এই সমস্ত কিছু কন্ট্রোভার্সি থাকে, কি বলে থাকে আর কি। তো আমি সেটা বলবো তাদেরকে, সেটা ভুল ধারণা তাদের। তার কারণটা হচ্ছে কি, আজকে প্রত্যেকটা মাদ্রাসাতে কিন্তু আমাদের পশ্চিম বাংলা থেকে শুরু করে ভারতবর্ষের প্রত্যেকটা জায়গায় কিন্তু জাতীয় পতাকা উত্তোলন হয়েছে এবং তারা মানে কি বলবো, ভারত মাতার জন্য নিজের জীবনকে উৎসর্গ করতে রাজি। এবং তাদের যে কন্ট্রিবিউশন এবং দেশের প্রতি বা জাতির প্রতি, তারা কিন্তু আজকে দেখিয়ে দিয়েছেন। কারণ তারা সবার আগে অ্যাডভান্স কিন্তু, হ্যাঁ, সেই পতাকাটা উত্তোলন করেছেন। তো এমন একটা মাদ্রাসায় জাতীয় পতাকা উত্তোলন হচ্ছে বন্ধুরা, সেই মানে ভিডিওটা দেখতে পাচ্ছ। এবং আশা করছি মানুষের মধ্যে সুবুদ্ধিরও মানে কি বলবো জাগরণ হবে। যারা বিভিন্ন রকমের কন্ট্রোভার্সিয়াল মতামত করে থাকে যে মাদ্রাসায় জাতীয় পতাকা উত্তোলন হয় না, তাদের এই ধারণাটা ভুল। আজকে এই দিনে আমার এই কথাটা বলা উচিত ছিল না, কিন্তু আমি বলতে বাধ্য হচ্ছি, কারণ কিছু কিছু মানুষ রয়েছে তারা অ্যালিগেশন দিতে ভালোবাসে, হ্যাঁ, কোনো কিছু না জেনে শুনে। তো আমি বলবো তাদেরকে, আপনারা দয়া করে দেখুন যে প্রত্যেকটা মাদ্রাসায়ও কিন্তু জাতীয় পতাকা উত্তোলন হয়। কারণ মাদ্রাসারও কিন্তু শিক্ষক শিক্ষিকারা যারা রয়েছে, ছাত্রছাত্রীরা, তারাও কিন্তু ভারত মাতার সন্তান, তারা ভারত মাতাকে ভালোবাসে এবং ভারত মাতার জন্য তারা জীবনকে উৎসর্গ করতে রাজি। তো বন্ধুরা, আজকে ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানাবে। এবং ভাইজান আমাদের প্রিয় নওশাদ সিদ্দিকী ভাইজান, যে মানে কি বলবো, একটা এমন
এই যে মানে পরপর কন্টিনিউয়াস যে জাতীয় পতাকা উত্তোলন থেকে শুরু করে এই কর্মসূচি অন্য কোনো নেতা করেছে বলে আমার তো জানা নেই। তোমাদের যদি জানা থাকে তবে অবশ্যই কমেন্টস বক্সে জানাবে। ধন্যবাদ।